হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল যেটা আমার কাজ দেখো শুরু হয়ে গেছে, ঈশানা নিয়ে খেলা করা। ঘুম থেকে সবে মাত্র ঈশান উঠলো, উঠে পর এখন ওর নিয়ে একটু না খেলা করলে এখন যদি ছেড়ে দিই একা একা তো কান্না করবে। আর কুষানো বাড়িতে নেই, ও গিয়েছে মানে পড়তে, ওই জন্যে ওর সাথে ও খেলা করলে এবার আমি কাজ করতে পারি। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত সবে বসালাম, মানে চালটা দিয়েছি হাঁড়িতে আর ও উঠে গেছে। ওই জন্য ওকে নিয়ে আবার এসে যে খেলাধুলো শুরু করে দিলাম। একটু খেলা করলে খানিকক্ষণ বাদে আবার একা একাই থাকবে, অসুবিধা হবে না। তো দেখো যে বল খেলছে। আর এদিকে আমি বসিয়েছিলাম ভাত, তো সেই ভাত আবার নামিয়ে রেখেছি, ঈশানের জন্য একটু কিছু বানাবো তাই। তো ঈশানের আজকে কিছুই বানানোর মতন বাড়িতে ছিল না, ম্যাগি ছিল না। আর ঈশান যে দুধটা খায় সে দুধটাও একটু ফুরিয়ে গেছে, দুধটা আনা হয়নি। ওই জন্য ঈশানের জন্য বানাচ্ছি একটু সুজি। কোনোদিন ওকে খাওয়াইনি সুজি, তো দেখি সুজি বানিয়ে ফিটার করে দিলে খায় কিনা। হালকা করে, অনেকে বলে যে হালকা করে সুজি বানিয়ে দিলে নাকি খায়। তো আমি আমার বড়ো ছেলেকেও কোনোদিন খাওয়াইনি সুজি, আর ছোটোরাও কোনোদিন খাওয়াইনি। তো দেখি যদি খায়। বানানোটা তো পুরো বেকার হয়ে গেছে, মানে সুজি এক ফোঁটাও খায়নি ঈশান, মুখেই দিইনি, মানে মুখে দিলেই থুথু করে ফেলে দিচ্ছে। তো ওর জন্য যে সুজিটুকু বানিয়েছিলাম বানানোটা হয়ে গেছে অনেকটা বেশি, মানে অল্প না অনেক বানিয়ে ফেলেছিলাম। তো ওই কুষাণ বাড়ি এসে কুষাণ খেয়েছিল সুজিগুলো। আর এদিকে আমি সুজি বানাচ্ছি আর ওদিকে চলে গেছে জ্যাঠাদের বাড়ি। এত দুষ্টু, মানে জেঠুদের বাড়ি গিয়ে শুধু টোটোর মধ্যে উঠবে আর নামবে, দুমদাম পড়ে যাবে, এটাই ওর কাজ। তোমরা দেখতে থাকো। ঈশানের সুজিটা নামিয়ে দেখো আমি যেদিকে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। তোমার দাদাভাইকে বলেছিলাম মটর ডাল পাঠাতে, ও পাঠিয়েছে ছোলার ডাল, যাতে ছোলার ডালটাই রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে রেখেছিলাম গরম জল, তো ঈশান এসে গরম জলের ভিতরে হাত দিয়ে দিয়েছে। ভাগ্যের জলটা বেশি একটা গরম ছিল না, বেশি যদি গরম থাকতো তো আজকে হাতটা পুড়েই যেত। অংশ গরম ছিল, একটু কান্না করেছে, তারপরে আর কান্না করিনি। বাড়া 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 দাও, আগে ভিডিও দাও। জোরে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি। রান্না বান্না করে এবার আমি চলে এসেছি। এসে পিয়ালিদের সাথে একটু বসেছিলাম, মানে আমার জায়েদের বাড়ি, ওদের সাথে বসে একটু গল্প করছিলাম। ঋতু ছিল, যোগনাদি ছিল, সবার সাথে গল্প করে এই যে সামনে বসালাম। দেখো কত আনন্দ। আর এখানে একজন আছে, সে আমরা সবাই মিলে এক জায়গায় হই, সেও এসে দেখো এই যেই আমরা 4-5 জন এক জায়গায় বসে গল্প করবো, এও এসে সেইখানে দাঁড়িয়ে থাকবে, অন্য কোথাও যাবে না, সেইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কি বুঝি না। আর এই যে ইনি ঘুমিয়েছে, তো দেখো না শোয়ার স্টাইলটা একবার দেখো, এই যে মুখ এদিকে, পাছা এদিকে, শোয়ার স্টাইলটা ঘাড়ে লাগবে না। আর এদিকে আমি ঈশানকে ঘুম পাড়িয়ে স্নানে যাব, তো ভাবলাম একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নিই। এখন এই সময়টায় প্রচুর পরিমাণে মানে উঠোনে পাতা পড়ে। মা সকালবেলা একবার ঝাড় দিয়েছিল, তো আমি আর একবার ঝাড়ুটা দিয়ে নিলাম। মানে আমাদের বাড়ির সামনে অনেকগুলো মেঘুনি গাছ আছে, বাড়ির উঠানের উপর একটা কাঁঠাল গাছ আছে, অটোমেটিক পাতা পড়ছে, মানে ঝাড় দিয়ে বেশিক্ষণ পরিষ্কার রাখা সম্ভব না। তো আজকে আবার ভীম একাদশী, ওই জন্য নিরামিষ রান্না করেছিলাম। আর এই যে স্নান করা হয়ে গেল, তো একটু ফল দিয়ে আসতে যাবো মায়ের বাড়ি, একটা বাড়ি ফল দিয়েছে, একবারে খাওয়া দাওয়া করে নেবো। তোমার দাদাভাই খেয়ে দোকানে চলে গিয়েছিলো, তো ওই যে আমি খেতে বসে গেছি। আর ওদিকে ঈশান এখনও ঘুমাচ্ছে, কুষাণ বাড়ি নেই, কুষাণ গিয়েছে স্কুলে। তো খাওয়া দাওয়া করে ছাগল দুটোকে নিয়ে একটু যাব মাঠে, সর্ষে ক্ষেত তুলেছে, ওখানে নিয়ে গিয়ে একটু বসবো, আমরাও একটু বসবো, আর ছাগলগুলো একটু খেয়ে নেবে। আর এদিকে দেখো এই যে আজকে ঈশানের জন্য 5টা মুরগি কিনেছি। রাস্তা দিয়ে মুরগি যাচ্ছিলো, না নিয়ে শুনবে না, যে সবাই নিচ্ছিল। ঈশান কান্না করছিল বলে যে আমরা 5টা নিয়েছি, বাঁচবে কিনা জানি না, নিয়েছি 5টা। এদিকে দেখো এই যে মাঠে চলে এসেছি। ঈশানের ছাগলের একটা বাচ্চা হয়েছে, এই যে সারাদিন ওকে ধরে পিটায়, সারাদিন পিটায় ওকে, সারাদিন কান ধরে টানবে, মাজা টিপে দেবে। আর ওর সাথে সেটা ঘোরেও না, যেখানে ঈশান যাবে সেখানে এই ছোটো ছাগলের বাচ্চাটাও যাবে। দেখো
চলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ভেড়া, আমার শ্বশুরের নাম দিয়েছে ভেড়া, কারণ এই লাল দেখতে, ওই জন্য আমার শ্বশুরের নাম দিয়েছে ভেড়া, আমরা সবাইকে ভেড়া বলে ডাকি। আসো আর ঈশান। আমি এদিকে বসেছিলাম একা একা। এই যে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন ওদের দুই ভাইকে ভাত দেবো। তো আমি চলে এসেছি বেগুন ভাজা করতে। আজকে ডাল করেছিলাম, বেগুন ভাজা আলু ভাজা দুপুরবেলা করেছিলাম, আর ডালটাই রয়েছে, বেগুন আলু ভাজাটা ছিল না। তো এরা আবার বেগুন ভাজা খুব ভালোবাসে, যেরকম ঈশান ভালোবাসে সেরকম কুষাণও ভালোবাসে। তো ভাবলাম বেগুনটাই ভাজি, ডিম টিম তো আজকে আর ভেজে দেওয়া যাবে না। এই যে বেগুন ভাজাটাই বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবে, অসুবিধা হবে না। আলু ভেজে দিলেও খেয়ে নিত, তো এখন আলু ভাজার টাইম নেই, কারণ ঈশানের ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আমি বেগুনটাই ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এই বেগুন দুটো আজকে ঈশান আমাদের পাশের বাড়ি থেকে একটা বাড়ি থেকে নিয়ে এসছে, ওদের ক্ষেতের বেগুন, টাটকা বেগুন একদম। তো দেখো এই যে ঈশানের জন্য ভাত বেড়ে নিয়েছি। ঈশান না, ভুল হয়ে গেল, কুষাণের জন্য ভাত বেড়ে নিয়েছি। প্রথমে কুষাণকে খাইয়ে তারপরে ঈশানকে খাইয়ে নেব। ঈশান ঘরে রয়েছে, তাদের আমার সঙ্গে দেখো। ঈশান, তো কুষাণকে খাইয়ে যে ঘরে চলে এসেছি ঈশানের কাছে। ওই যে ঈশানকে একটু খাইয়ে নেব, ওর খাওয়ানো তো না, শুধু দুষ্টুমি করা, কোনো সময় ভালোভাবে দুটো ভাত খায় না, দুষ্ট ছেলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো দেখো এই যে ঈশান সবাইকে টাটা করে দিল। ঈশান টাটা করে দাও, এই যে এদিকে 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 বলো টাটা, টাটা টাটা টাটা।